আরে বাবা একটু ভালো করে তাকিয়ে দেখো, আমার কাছে যারা আসে তারা খালি হাতে আসে না, যার যেমন সামর্থ্য সে কিছু না কিছু নিয়ে এসেছে। কি গো, তাই তো? কেউ খালি হাতে যায় ভগবানের কাছে? যার যেমন সামর্থ্য সেই ঘড়ি বাসরে নিয়ে আসে। তো তাদের কাছে সেটা নাও, তাতেও যদি না হয় এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, সেখানে গিয়ে ভিক্ষা করে এনে নিজের হাতে রান্না করে ভক্তদের সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ বলছে, ভাবছে আগে যদি জানতাম যে আমাকে রান্না করে খেতে হবে তাহলে আসতাম না। কেন? আমি নিজে এত কষ্ট করি নাই, তারপর আবার এত এত লোকের রান্না আমাকে একাই দিয়েছে দায়িত্ব। এত এত মানুষের রান্না, তারপর আবার হ্যাঁ গো, যে সারা জীবন কারোর কাছে 1 টাকার জন্য হাত পাতেনি তাকে আবার আজকে মহাপ্রভু ভিক্ষা করার আদেশ দিয়ে দিল। এবার কেউ যদি কারোর কাছে 1 টাকার জন্য হাত না পাতে, মানে কারোর কাছে সে চাই না, এত অভাব হয়নি 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতবে, সেই মানুষটাকে যদি বলেন ভিক্ষা করো, লজ্জা লাগবে না? জীবনে কারোর কাছে হাত পাতেনি, আমি আজকে ভিক্ষা করব কি করে, মনে একটা লজ্জা। কিন্তু বাবা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এ 3 থাকলে ভক্ত হওয়া যায় না। গোবিন্দ ঘোষ কি করেছে? 3 ক্রোশ দূরে গিয়ে ভিক্ষা করতে গেছে। হরি বল। তো যখন ভিক্ষা করতে যাচ্ছে, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি। যখনই আজকে ভিক্ষা করতে গেছে গোবিন্দ ঘোষ, বাবা 3 ক্রোশ দূরে গ্রামে গিয়ে ভিক্ষা করে এনে নিজের হাতে রান্না করেছে। মা আস্তে লক্ষ্য করুন, নিজের হাতে রান্না করে যখন শত শত ভক্ত, একটা দুটো তো নয়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভক্তরা, সে ভক্তদেরকে সেবা দিয়েছে। আমরা কি করি, আগে ভগবানের সেবা হয় তারপর ভক্তের সেবা হয়, এখানে উল্টো হলো। এখানে মহাপ্রভু আদেশ উল্টো দিলেন, কেন? আগে ভক্তের সেবা তারপর ভগবানের সেবা, আগে ভক্তের সেবা করো তারপর ভগবানের সেবা করবে, এটা ভগবান বললেন। ভগবান বলেছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। যে মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসতে পারে না, ভক্ত হয়ে আরেক ভক্তের সেবা দিতে পারে না, ভক্ত হয়ে আরেক মানুষকে ভালো না বেশে ঘৃণা করে, অবহেলা করে, বিরক্ত করে, সে কি করে ভগবানের নাম করবে? তাই তো? তাহলে আগে ভগবান বলছে যে কেউ যদি আমার ভক্তের সেবা করতে পারে আমার সেবা হয়ে যায়, আলাদা করে আমার সেবা করতে হয় না। তাহলে আজকে সকল ভক্তদেরকে সেবা দিয়েছি, ভক্তদের সেবা হয়ে গেল। ভক্তদের সেবার পর এবার মহাপ্রভুর সেবা। তো মহাপ্রভুকে যখন সেবা দিয়েছে না, মহাপ্রভু বলছে, গোবিন্দ আমি তো নিজের হাতে প্রতিদিনই সেবা করি, আজকে তুমি আমায় সেবা করিয়ে দেবে, আমি তোমার হাতে সেবা নিতে চাই। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম করেছিলাম গো, নাহলে এ জন্মে গৌরের সঙ্গী হতে পারতাম না। নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কর্ম ছিল বলে এ জন্মে গৌর হরিকে নিজের হাতে সেবা দিতে পারছি। গৌর হরিকে নিজের হাতে সেবা দেওয়ার পর গৌর হরি হাতটা বাড়িয়ে দিল। ও মায়েরা, গৌর হরি যখন এইভাবে হাত
বাড়িয়ে দিচ্ছি বাবা। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি হাত বাড়ালে কেন? আর অন্ন দেব? না না, আর অন্ন লাগবে না। তাহলে একটু তরকারি দিই? না না, তরকারি লাগবে না, কিচ্ছু লাগবে না। সে কি, তুমি খেতে খেতে হাত বাড়িয়ে দিচ্ছ কেন? আরে বাবা, আমার আর কিছু লাগবে না, আমার সেবা হয়ে গেছে, পেট ভরে গেছে। তা গোবিন্দ, তুমি সেবা দিলে, কই আমার মুখশুদ্ধিটা তো দিলে না। মুখশুদ্ধি? তা তোমার আবার কি মুখশুদ্ধি লাগবে? আমি তো জানি না। এখানে দেখুন বাবা, মজার ব্যাপার, মুখশুদ্ধি জানো না? আরে এতদিন আমার সঙ্গে রয়েছে আর এটাই জানো না? আরে বাবা, সেবা করার পর মুখশুদ্ধি দিতে হয়, এটা নিয়ম, সেবার পর দিতে হয়। তাহলে আমার মুখশুদ্ধি হচ্ছে হরিতকি। হরিতকি, হরিতকি জানেন তো? হরিতকি মুখশুদ্ধি লাগবে। হরিতকি? দয়াময়, আমার কাছে তো হরিতকি নেই। তা তুমি একটু বসো, তুমি একটু অপেক্ষা করো। আমার কাছে হরিতকি নেই, আমি 3 ক্রোশ দূরে গ্রামে হরিতকি ভিক্ষা করে নিয়ে আসো। মহাপ্রভু গাছতলায় বসে আছে, মহাপ্রভু গাছতলায় বসে আছে, আর গোবিন্দ ঘোষ চলে গেলেন 3 ক্রোশ গ্রামে দূরে। 3 ক্রোশ দূরে একটা ছোট্ট গ্রাম আছে, সেখানে বাবা হরিতকি ভিক্ষা করতে গেল। আজ মুখ শুদ্ধি লাগে রে তরে, গ্রামেতে চলিল। ঘরে ঘরে গিয়ে বলছে, ওগো আমায় একটি হরি তোকে দাও না। একটি হরি তোকে দাও, আমায় একটি হরি তোকে দাও, একটি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার একটি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সেবার একটি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সেবার লাগে একটি হরি তোকে দাও না। মহাপ্রভু সেবার লাগে মাগিয়া লীলা, একটা বাড়িতে একটা হরিতকি দিয়েছে বাবা। একটা হরিতকি নিয়ে গোবিন্দ ঘোষ ভাবছে মা, যে আজকে যেমন মহাপ্রভু সেবা করার পর মুখশুদ্ধি চাইলো মা, আবার তো কালকে চাইবে নাকি? কালকে তো সেবা হবে, আবার কালকে চাইবে। তা আমি কি প্রতিদিন শুধু যাবো আর আসবো নাকি? আমার পায়ে ব্যথা হয় না? মনে মনে ভাবছে, আমার কষ্ট হয় না? আমার কষ্ট কি আর কেউ দেখতে পাবে? আমার যা হওয়ার তাই হচ্ছে। মহাপ্রভু বলতে হয় বলে দিল, আমি এত দূর হেঁটে হেঁটে আসছি আর যাচ্ছি, আমার কষ্ট হয় না? আমি একটা কাজ করি, আমি আর একটা নিয়ে রাখি, আজকে একটা দেব আর কালকে একটা দেব। আবার ঘুরে গিয়ে বলছে, আমায় 2টি হরি তোকে দাও না। 2টি হরি, তাই হরি বল, 2টি হরি তোকে দাও, আমায় 2টি হরি তোকে দাও। আমার মহাপ্রভু সেবার করে 2টি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সেবার করে 2টি হরি তোকে দাও, আমার মহাপ্রভু সেবার করে 2টি হরি তোকে দাও। মহাপ্রভু মাগিয়া লীলা, মাগো 2টো হরিতকি ভিক্ষা করেছে। এবার দেখুন, একটা কিন্তু আঁচলে বেঁধেছে, মনে মনে ভাবছে এই বেঁধে রাখলাম, এটা কালকে দেব, আর আজকে একটা মহাপ্রভুকে দেবো, ভগবানকে দেখতে আসছে না। আচ্ছা মা, এটা ভুল হলো না? সে ভাবছে ভগবান দেখতে পাই না, আমি কি করছি না করছি সে কি আর দেখতে পাচ্ছে নাকি? মাগো, আপনি কি করছেন কি বলছেন আমি হয়তো দেখতে পাবো না, ঠিক আছে, একজন তো দেখছে, তার চোখে তো ফাঁকি দেওয়া যাবে না, তার চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না, তার চোখে কখনো আড়াল করা যায় না। একটা হাতে রেখেছে, একটা আঁচলে বেঁধে রেখেছে। মহাপ্রভু কি বুঝতে পারলো না বাবা? মহাপ্রভু সেখান থেকে বুঝে নিয়েছে। মনে মনে ভাবছে, গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলো। ভেবেছিলাম আমার নাম করতে করতে, আমার সঙ্গে থাকতে থাকতে যদি তোমার অহংকার হয়ে যায়, তো ভগবান সব সইতে পারে বাবা, ভগবান অহংকার কখনো সইতে পারে না। একটা হাতে রেখেছে আর একটা মহাপ্রভুকে দেব বলে, কালকে দেবো বলে আঁচলে বেঁধেছে। মহাপ্রভু ভাবছে, গোবিন্দ যা ভেবেছিলাম তোমার তাই হয়েছে, আমার সঙ্গে থাকো বলে, আমার সঙ্গী হয়েছে বলে তুমি
ভেবেছো যে ভগবান দেখতে পাবে না, কিন্তু ভুল। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না। আজকে কিছু বলবো না, বলারও তো একটা সময় থাকে বাবা, কথা বলার। এখন বলার সময় হয়নি, কথাটা কালকে বলবো। আজকে দিনটা পেরিয়ে যাক, আজকে বলবো না, কাল বলবো। গোবিন্দ ঘোষ ভাবছি মহাপ্রভু বুঝতেই পারলো না, মহাপ্রভু জানেই না আমি যে কি ফাঁকি দিলাম, মহাপ্রভু বুঝতে পারলো না। এসে বাবা হরিতকিটা মহাপ্রভুকে দিয়েছে, মহাপ্রভু কিছু বললো না, হাসতে হাসতে হরিতকি সেবা করেছে। এবার কি হলো, নাচিতে নাচিতে প্রভু অগ্রদ্বীপে আইল, অগ্রদ্বীপে আইল, আজি হরি 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 বলে আসিয়া দাঁড়াইল। ও গো হরি 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 বলে আসিয়া দাঁড়ালো। বাবা পরদিবসে যে প্রভু অগ্রদ্বীপে আইলা, ভগবানের লীলা দেখো, নাচতে নাচতে পূর্বস্থলী থেকে অগ্রদ্বীপ এসেছে। অগ্রদ্বীপ এসে আস্তে আস্তে, কেউ কথা বলবেন না, এটা আমার অনুরোধ, তাহলে বুঝতে পারবেন না, বলবেন কি বললো বুঝলাম না। ভক্তলীলা তো একটুখানি লাইন বাদ গেলে আর বুঝতে পারবেন না। হরি বল। তাহলে অগ্রদ্বীপে এসে মহাপ্রভু শুরু করে দিলেন ছলনা। কি ছলনা? হঠাৎ অগ্রদ্বীপে গ্রামে ঢুকেই বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, এটা কোথায় এলাম গো? মহাপ্রভু বলছে, এটা কোন গ্রাম? গ্রামটা তো ঠিক চিনতে পারছি না। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি চিনতে পারছো না? এটা অগ্রদ্বীপ, যেখানে আমার বাড়ি। এই অগ্রদ্বীপ ছেড়েই তো তোমার কাছে গিয়েছিলাম দয়াময়। বাহ, ভালোই হলো। গোবিন্দ, আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আমি আর হাঁটতে পারছি না। আমি ভাবছিলাম যদি আজকে দিনটা তোমার ঘরে বিশ্রাম করি, তোমার কোনো আপত্তি আছে? মহাপ্রভু কথাটা বলা মাত্র গোবিন্দ ঘোষ বলছে, বলো কি প্রভু? মানুষের ঘরে অতিথি এলে মানুষ চেষ্টা করে আমি না খেয়ে থাকবো, অতিথি যেন ভালো থাকে। অতিথি মানে নারায়ণ, আমি যেখানে সেখানে থাকবো, তারা যেন ভালো থাকে। আর তুমি তো স্বয়ং ভগবান, আমার ঘরে যদি তুমি এক রাত্রে থাকো, আমি মনে করব আমার ঘরটাও ধন্য হয়ে গেল, আমার জীবন ধন্য হয়ে গেল। শাস্ত্রে কি বলেছে জানেন বাবা? অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন। যাদের ভাগ্য ভালো তাদের ঘরে বৈষ্ণবের পায়ের ধুলো পড়ে, বৈষ্ণবরা ঠাঁই করে। যারা তাদের ভাগ্য ভালো, তাদের গৃহ ধন্য, তারা ধন্য, তাদের ঘরে বৈষ্ণব এসেছে। হরি বল। এর মতো ধন্য জীবন আর কি আছে? আমার মতো একটা অভাগা আজকে আমার গ্রামে এসে তোমার সেবা দিতে পারবো, আমি তো জীবনে ভাবতে পারিনি। আচ্ছা গোবিন্দ, বেশ বেশ, এত আনন্দ করার দরকার নেই। শোনো, তোমার গ্রামে যখন চলে এলাম, না খেয়ে তো থাকা যায় না, কি গো? পেট যখন ভগবান দিয়েছে, সেবার ব্যবস্থা করতে হবে। তা বলছিলাম কি, আজকে তাহলে তোমার গ্রামের সেবাটা হোক, তোমার ঘরেই হোক। নিশ্চয়ই প্রভু, এর মতো আনন্দের কি আছে? আমার ঘরে তোমাদের সেবা হবে। এত এত মানুষের সেবা যার ঘরে হয়, তার গৃহ ধন্য ধন্য। একটুখানি দাঁড়াও, আমি অগ্রদ্বীপে ঘরে ঘরে ভিক্ষা করে নিয়ে এসে নিজের হাতে রান্না করে সেবা দেব। বাবা মহাপ্রভু বলছে, গোবিন্দ একটা সাবধান করে দিই, সেবা যখন দিবে, ভক্তের সেবা করার পর তাদের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করবে, নাহলে কিন্তু পূর্ণ হবে না। এবার অনেক জায়গায় যাই বাবা, সব মানুষ তো সমান নয়, ওরা 5টা আঙুল সমান হয়, হয় না। 5টা মানুষও এরকম ঘরে সেবা দেয়, খেতে দেবে, দিতে হয় দেবে, কিন্তু এঁঠো পাতা তুলবে না। কেন? এঁঠো আবার কেউ তুলে, ছি ছি ছি, ঘৃণা কর। কিন্তু বাবা, ভক্তের এঁঠো পাতা তুললে যে কি ধর্ম হয়, কি পুণ্য হয়, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ ক্ষয় হয়ে যাবে যদি কেউ ভক্তের এঁঠো পাতা নিজের হাতে তুলে তুলে পরিষ্কার করে। সে ভাগ্যবান যে ভক্তের এঁঠো নিজের হাতে তুলে। কেন? তার মতো ভক্ত আর কেউ নেই, এখানেই বিচার করা যায়। তা শোনো, সেবা দেবে, কাউকে পাতা তুলতে দেবে না, নিজের হাতে তুলবে। বলে দয়াময়, তাই হবে। এবার গোবিন্দ ঘোষ গ্রামে গ্রামে ওই অগ্রদ্বীপের ঘরে ঘরে ভিক্ষা করেছে, ভিক্ষা করে নিজের হাতে রান্না করেছে। রান্না করার পর এবার ভক্তদেরকে বসিয়েছে সেবা। ভক্তদের সেবা হয়ে গেল, এবার মহাপ্রভুর সেবা। দয়াময়, সবার সেবা হয়ে গেল, এবার তুমি সেবা করে নাও। মহাপ্রভু আজকে সেবা করার পর
আগের দিন যা করেছিলেন আজকেও সেবা করার পর হাতটা বাড়িয়ে দিল। হাতটা যখন বাড়িয়ে দিল তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আর কিছু লাগবে? আরে না না, আর কিছু লাগবে না। ভুলে গেলে কালকে যে বলেছিলাম সেবা দেওয়ার পর আমাকে মুখশুদ্ধি দিতে হয়, সেবা দিলে ওই আমার মুখশুদ্ধিটা দাও। বাবা গোবিন্দ ঘোষ ভাবে ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে না, আমি বিরাট কাজ করেছি, কেন সেটা বেঁধে রেখেছে, মানে ভাবছে আমার মতো চালাক আর কেউ নেই। প্রভু তুমি মুখশুদ্ধি নেবে, আমি জানতাম তোমার মুখশুদ্ধি লাগবে। আরে আমি তো আগে থেকে জানি মুখশুদ্ধি নেবে, একটুখানি দাঁড়াও, এই তো আমার কাছে আছে, এই তো মুখশুদ্ধি, এই নাও হরিতকি নাও, দাঁড়াও। গোবিন্দ কালকে যখন তোমার কাছে আমি হাত পেতে চাইলাম, তুমি 3 ক্রোশ দূরে হেঁটে হেঁটে গ্রাম থেকে ভিক্ষা করে নিলে। আজকে যখন হরিতকি চাইলাম তুমি এত তাড়াতাড়ি পেলে কোথায়? দয়াময়, আমি তো জানতাম তোমার লাগবে, তাই কালকে না 2টো হরিতকি নিয়েছিলাম, একটা তোমায় দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছি। প্রভু আমি ভালো করিনি? ভালো করেছি তো? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার। এতদিন আমার কাছে থেকে তুমি এই শিক্ষা পেলে, তোমার লজ্জা করে না? তুমি জানো না শাস্ত্র কি বলেছে? তুমি ভালো করে জানো, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নয় কভু সঞ্চয় বাসনা, এ তুমি কি করলে গোবিন্দ? তুমি জানো না সন্ন্যাসীর নয় কবু সঞ্চয় বাসনা? মায়েরা লক্ষ্য করুন, যারা সাধু, যারা সন্ন্যাসী, তাদের নিয়ম আছে, জমা করা যাবে না। আজকে যতটা পেল ততটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আবার কাল ভিক্ষায় যেতে হবে না। কালকে খাবো, আজ থেকে জমা করে রেখে দিই, এগুলো সন্ন্যাসীদের কাজ নয়, এগুলো আমাদের কাজ, আমরা সংসারী। গোবিন্দ জমা কারা করে জানো? যারা সংসারী মানুষ, তারা ভাবে যে আজ যদি জমা না করি তাহলে কাল খাবো কি? তাই তো বাবা, আজকে শরীরে বল আছে, কাজ করছি, কাল বল থাকবে না, কি খাবো? জমা করতে হবে না? যার জন্য আমরা এখন থেকে ব্যাংকে টাকা জমা করে রেখে দিই, বুড়ো বয়সে খাবো। এটা কিন্তু সংসারী মানুষ ভাবে, সন্ন্যাসীরা নয়। তুমি এতদিন আমার কাছে থাকলে, একটা সন্ন্যাসীর সঙ্গ করলে, আর সন্ন্যাসীর সঙ্গ পেয়ে এই তুমি শিক্ষা পেলে গোবিন্দ? ছি 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 গোবিন্দ, যা ভেবেছিলাম তাই হয়েছে। আজকে তুমি করেছো বৈষ্ণব অপরাধ, যার জন্য আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি, ও গৌর হরি, ও গৌর হরি, ও গৌর হরি। আমার প্রভু, আমার প্রভু, প্রভু আর প্রভু, আমার প্রভু, প্রভু, দয়াময়, আমার ভুল হয়ে গেছে, কিন্তু প্রভু একটা কথা বিচার করে দেখো, আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু দয়াময়, আমি জমা করেছিলাম নিজে খাওয়ার জন্য তো নয়। আমি যদি নিজে খাওয়ার জন্য জমা করে রাখতাম তাহলে তুমি আমায় বলতে তুমি লোভী, তুমি স্বার্থপর, কিন্তু নিজের জন্য করিনি, করেছি তোমার জন্য।
মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হবে। আমি একটা সাধারণ মূর্খ মানুষ, আমার চলার পথে ভুল হয়ে যায়, কথা বলার পথে ভুল হয়ে যায়। আমরা তো জ্ঞান পাবি, কিন্তু তুমি তো ভগবান, তুমি কি পারতে না আমাকে ক্ষমা করে দিতে? এইটুকু ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাবে গৌর হরি? তুমি তো জানো আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমি অগ্রদ্বীপ থেকে এত দূর কষ্ট করে তোমার কাছে এলাম, আর একটা ভুলের জন্য তুমি আমায় ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। গোবিন্দ, ভুলের ক্ষমা করা যায়, অপরাধের ক্ষমা করা যায় না। তুমি ভুল নয়, অপরাধ করেছো, জমা করেছো, মানে সেই মানুষের সঙ্গ করলে আমার অপরাধ হয়ে যাবে। আজ থেকে আমি তোমার মুখ দর্শন করতে চাই না, আজ থেকে আমি তোমায় ত্যাগ করে চলে গেলাম গৌর হরি। শুনে রাখো, তুমি যেমন একটা ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারলে না, আমি গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমি যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকি, তাহলে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমার কাছে জীবনেও যাব না, তুমি যে আমাকে ছেড়ে যাচ্ছ না, একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। বাবা, সবাই জানেন যে ভক্তির যদি জোর থাকে, ভগবান নিজে আসবে, আপনাকে যেতে হবে না। গৌরহরি তো কোনো কথা শুনল না, চলে গেল। যে একবার গৌরের রূপে নয়ন দেয়, তার আর সংসার ভালো লাগে না। যে একবার ভগবান কি ভালোবেসেছে, তার এই পৃথিবীতে কারো রূপ আর ভালো লাগবে না বাবা। যে গৌরের রূপে নয়ন দিয়েছে, তার আর কারো রূপ দেখতে ভালো লাগে না। আজ গোবিন্দ ঘোষ মাটিতে আছাড় খেয়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, আমি আশা